বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালন ও জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গণসংযোগে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে তার বাবার ও গ্রামখিলার বিএনপির দুই নেতা মরহুম শাহজাহান ও সোহরাবের কবর জিয়ারত শেষে বেরনাইয়া বাজার, গ্রামখিলা ও খিলাবাজার সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জনগণের কাছে তুলে ধরেন এবং ব্যবসায়ী সাধারণ জনগণের হাতে ৩১ দফা লিফলেট তুলে দেন। এ সময় তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন সহ উপস্থিত বিএনপি ও সকল সহযোগী অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, এখানে উপস্থিত সবাই ধানের শীষের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তাই এখন সবাইকে দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় অর্জন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো অবস্থাতেই দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। দলের বিরুদ্ধে অথবা কারো কর্মকাণ্ডে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হলে তা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। এ সময় তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বিএনপির আগামীর পরিকল্পনা ও ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন, অগ্রগতি, সুশাসন, ন্যায় বিচার ও দেশের প্রতিটি নাগরিক ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান সৃষ্টি এবং এদেশে আর কোনো বৈষম্য সৃষ্টি হবে না বলে বক্তব্য পেশ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি আজকে আমরা শুরু করেছি এবং প্রায় দীর্ঘ ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা ব্যাপী গণসংযোগ শেষে আমরা লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষ করেছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বেশ পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। তো আজকের মতো এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।